হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 10-এর থার্ড সামেটিভের জন্য ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করছি, তা তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, এসটিপিতে 0.1 মোল CO2 এর আয়তন হলো কত? এই অপশনগুলোর মধ্যে আমরা কি জানি, 1 মোল এসটিপিতে 1 মোল CO2 এর আয়তন কত হতো? 22.4 লিটার, তাই তো? এখানে দেওয়া আছে কি 0.1 মোল, তাহলে যদি 1 মোল হলে পরে আয়তন হতো 22.4 লিটার। তাহলে 0.1 মোল হলে কি হবে? এটা হয়ে যাবে 22.4 গুণিত 0.1 লিটার সমান হয়ে যাবে 2.24 লিটার। তাহলে আমাদের কোন অপশানটা হয়েছে? আমাদের অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ঘটে। আমরা কি জানি তড়িৎ বিশ্লেষণের সময় ঘটে ক্যাথোডে কি ঘটে? বিজারণ ঘটে। ক্যাথোডের দিকে কোন আয়নগুলো যায়? ক্যাটায়নরা যায়। ক্যাটায়নরা গিয়ে সেখানে কি করে? ইলেকট্রন গ্রহণ করে। আর ইলেকট্রন গ্রহণ করা মানেই কি? সেটা বিজারণ। তাই তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ঘটে ক্যাটায়ন, আর অ্যানোডে ঘটে হচ্ছে জারণ। আর তড়িৎ ঠিক আছে, এটা তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে, এই আয়নগুলোই তড়িৎ পরিবহনে সাহায্য করে। ওকে, নেক্সট, এ একটা যে কোনো মৌল, সেখানে 86 222 থেকে বি একটা মৌল তৈরি হয়েছে, দিয়ে দিয়েছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। বিক্রিয়াটিতে কটি আলফা কণা নির্গত হয়? এখানে আমরা কি করব, আলফা কণা কতগুলো নির্গত হয় এটা বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে ভর সংখ্যার যে পরিবর্তন হয়েছে সেটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভর সংখ্যার পরিবর্তন কত? 222 মাইনাস 210 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে কত হচ্ছে? 12/4 সমান হচ্ছে কত? 3। তাহলে আমাদের আলফা কণা কতগুলো বেরিয়েছে? 3টে। ঠিক আছে, 3টি আলফা কণা। ঠিক আছে, 3টি আলফা কণা নির্গত হয়েছে। বোঝা গেছে? এইভাবে সহজেই আমরা কতগুলো আলফা কণা নির্গত হয়েছে আমরা বের করে নিতে পারবো। নেক্সট, স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। নেক্সট হচ্ছে, আকাশ নীল দেখায় কিসের জন্য? বিক্ষেপণের জন্য, বিচ্ছুরণের জন্য, না প্রতিসরণের জন্য, না প্রতিফলনের জন্য? আকাশ নীল দেখায় বিক্ষেপণের জন্য। বা চাঁদের আকাশটা কালো দেখায় রাতের বেলায়, ওটা কিসের জন্য? বিক্ষেপণের জন্য। বা বিপদ সংকেত হিসেবে লাল রং ব্যবহার করা হয় আলোর কোন ধর্ম কাজে লাগিয়ে? এই বিক্ষেপণটাকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয়। বিচ্ছুরণের জন্য কি হয়, যে রংধনু বা রামধনু যে দেখা যায় আকাশে, একটা বিভিন্ন রঙের যে বিন্যাসহ কলার যে রংধনু দেখা যায়, সেটা বিচ্ছুরণের জন্য। প্রতিসরণের জন্য কি হয়, কোনো একটা জলের মধ্যে যদি একটা লাঠি বা পেনকে ডোবানো হয়, সেটাকে বাঁকা মনে হয়, প্রতিসরণের জন্য। আর প্রতিফলনের জন্য কি হয়? প্রতিফলনের জন্য আমাদের দর্পণে যে আমাদের প্রতিবিম্বটা দেখতে পাই, সেইটাই প্রতিফলনের জন্য ঘটে থাকে। ওকে, নেক্সট, ক্ষার ধাতুগুলি সরবস্থ কক্ষে কটি ইলেকট্রন থাকে? ক্ষার ধাতুগুলো কোন গ্রুপে থাকে? গ্রুপ নাম্বার 1-এ থাকে। তো এদের যে গ্রুপে থাকে তার সরবস্থ কক্ষে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে এখানে সরবস্থ কক্ষে কত ইলেকট্রন থাকে? 1টি। নেক্সট হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, সেগুলো গ্রুপ নাম্বার 2-তে, তাদের বাইরের কক্ষে ইলেকট্রন থাকে কোনগুলো? কতগুলো? 2টো। ক্ষার ধাতু কোনগুলো? হাইড্রোজেন, লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে সব ক্ষার ধাতুর উদাহরণ। নেক্সট, পর্যায় সারণীর 15 নম্বর গ্রুপের মৌলগুলিকে বলে কি বলে? এগুলোকে বলা হয় নিকটোজেন। যেমন 17 নম্বর গ্রুপের মৌলকে বলে কি? হ্যালোজেন। সেরকম 15 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিকটোজেন। এগুলো কি কি মৌল? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো হচ্ছে গ্রুপ নাম্বার 15 এর মৌল। ওকে, এগুলো একটু মনে রাখবে। নেক্সট, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কোনটা? NO2 না NO না NO2 না NO3 না CFC? অনুঘটকের কাজ করে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। CFCর পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। এখান থেকে কি তৈরি হয়? ক্লোরিন ডট অর্থাৎ ফ্রি রেডিক্যাল তৈরি করে ক্লোরিনের। সেটাই কি হয়? বারবার ওজনে অক্সিজেন, যে ওজনের সংকেত কি? O3, এই ওজনগুলোকে ভেঙে দেয়, যে অনুঘটক হিসেবে কাজ করে। এই ভাঙার কাজটা কি করে? এই ক্লোরিন রেডিক্যালটা। নেক্সট, 1 মোল চুনাপাথর মানে CaCO3 এর বিয়োজনে কত গ্রাম চুন উৎপন্ন হবে? চুন বলতে CaO, ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এখানে আমাদের আগে কি জানতে হবে?
বিক্রিয়াটা কী হয়, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে তৈরি করে CaO প্লাস CO2, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে এটা যদি 1 মোল হয়, 1 মোল থেকে কত মোল উৎপন্ন করছে, 1 মোল থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড বা চুন তৈরি হচ্ছে। এখন কত গ্রাম বলেছে যেহেতু, তাই 1 মোলের এটার যে আণবিক ওজন হবে সেটাই, তো ক্যালসিয়ামের কত 40 আর অক্সিজেনের 16, তাহলে যোগ করলে কত হয়ে যাবে 56, তাহলে উত্তর হয়ে যাবে 56 গ্রাম চুন উৎপন্ন হবে। যেহেতু 1 মোল আর 1 মোল মানেই হচ্ছে 56 গ্রাম, সেই জন্য আমাদের উত্তর হয়ে যাবে 56 গ্রাম। ওকে, 56 গ্রাম চুন। তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।